বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মিষ্টি কুমড়া শাক নিয়েছি, আর এই শাকটা একদমই তাজা গাছ থেকে টাটকা নিয়ে আসা হয়েছে। আর এটা ডাঁটা নিয়েছি আর শাক নিয়েছি, আর ডাঁটাগুলোর পরিমাণটা আমি বেশি দিয়েছি, আর ডাঁটাগুলো স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি একটু শাকটা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে একবারও দিতে পারেন, কিন্তু আমি যদি একটু সিদ্ধ করে নিই তাহলে খেতে কিন্তু আমার একটু খুব ভালো লাগে। আর পানি দেব না, ওই যে শাকে আছে সেই শাক দিয়ে আমি সিদ্ধ করব, একটু কমিয়ে নিব। আর শাকটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। দেওয়ার পর বন্ধুরা আমি গ্যাসটা চালু করে দিচ্ছি। আপনারা তো সবাই কম বেশি রান্না করতে পারেন, তাও আপনাদের সাথে শেয়ার করছি যে যারা রান্না করতে পারেন না তারা যদি এভাবে একটু রান্না করেন খেতে কিন্তু আপনারা মজাই পাবেন। এই যে শাকের ডাঁটাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, পাতাগুলোও যেমন সবুজ, ডাঁটাগুলোও এরকম তরতাজা হয়ে আছে। আর শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ডাঁটাটাও সিদ্ধ হয়েছে। এখন আমি একটু ঝেড়ে নেব, পানিটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন পানিটা নিচে একটা চালনির মধ্যে দিয়ে দিয়েছি শাকটা, আর সেখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখন আমি রসুন দিচ্ছি তেলানির মধ্যে। রসুনটা ভালো করে একটু ভেজে নেব, এভাবে ভেজে নিতে হবে। রসুনটা যত ঘ্রাণ বের হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, তাই রসুনটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, কারণ শুকনো মরিচটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এভাবে দিলে শাকটা কিন্তু যেরকম ঘ্রাণ হয় তেরকম কিন্তু খেতেও মজা হয়। এখন দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে একবারে তেলটা লাল হয়ে আসলো, আর ঘ্রাণও একটা বের হয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি দিচ্ছি শাকটা দিয়ে অনবরত ভাজাভাজি করে নেব, এভাবে উল্টো পাল্টে নিয়ে নিচ্ছি। আর এখানে আর কোনো কিছু দিব না, আমি যেহেতু আগেই লবণ দিয়ে দিয়েছি, লবণের পরিমাণটা আমি শেষের দিকে দেখে নেব একটু। আর আমি কিন্তু সাধারণত এভাবেই ভাজি করি। আপনারা কীভাবে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এই যে আমার শাক ভাজাটা রেডি। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই শাকটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে, মাছ মাংস আপনাদের কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।